সম্মানিত চাষি ভাইয়েরা এবং দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধানের একটি অজানা তথ্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এবং আপনারা যদি ধানের এই অজানা তথ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা ধানের পরিচর্যা করতে সুবিধা হবে এবং আপনারা ভালোভাবে ধানের পরিচর্যা করতে পারবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তার অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বিস্তারিত ভিডিওতে জানা যাক। তো ধান হচ্ছে একটি গ্রামীণ গোত্রের উদ্ভিদ, আর এই ধান হচ্ছে বায়ু পরাগায়ী। ধান বায়ুর মাধ্যমে পরাগায়ন করে থাকে। যখন বাতাসের সাথে দোল খায়, যখন দোল খায় তখন একটি আরেকটার সংস্পর্শে আসার ফলে ধানের মধ্যে পরাগায়ন ঘটে। আর এই পরাগায়নের মাধ্যমে ধানের ভিতরে যে চাল হয় বা দানা হয় এটি আপনার গঠন হয়ে থাকে এই বাতাসের মাধ্যমে যখন দোল খায় এই পরাগায়নের মাধ্যমে। এই কারণে ধান হচ্ছে একটি বায়ু পরাগায়ী উদ্ভিদ। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ধানের এই যে এখানে দেখুন, এখানে যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে বাদামি বর্ণ ধারণ করেছে, মানে এগুলো আপনার পরাগায়ন শেষ, এগুলোর পরাগায়ন সংগৃহীত হয়ে গেছে। এখন এই ভিতরে আপনার দুধ বা আপনার দানা গঠন হতে শুরু করবে। এবং এই নিচের দিকে যদি দেখুন আপনারা, এই দেখুন নিচের ফুলগুলো এখনও সাদা, মানে এগুলো এখনও পরাগায়ন ঘটে নাই। এগুলো পরাগায়ন ঘটবে আগামীকালকে বা আপনার আগামীকাল সকালের দিকে হয়তো পরাগায়ন ঘটতে পারে। এগুলো আগামীকাল বিকেলে দেখবেন যে এই ফুলগুলো বাদামি বর্ণ ধারণ করেছে। তো এবং উপর দিয়ে যদি লক্ষ্য করেন দেখেন উপর দিয়ে কোনো ফুলে নেই, মানে উপর দিকে আপনার পরাগায়ন শেষ। উপরের ধানগুলো আস্তে আস্তে এখন চালে পরিপূর্ণ হবে এবং আস্তে নুয়ে যাবে। এবং মাঝারিগুলো এবং যে মাঝে যেগুলো আছে এগুলো পরাগায়ন সংগৃহীত হয়ে গেছে, তবে এখনও সম্পূর্ণ হয় নাই এবং নিচেরগুলো এখনও বাকি রয়েছে। তো এই পরাগায়ন শেষে কি হবে, ধানটা পুরোপুরি হেলে যাবে এবং চালে পরিপূর্ণ হয়ে যাবে। এবং এই ধানের যে পরাগায়নটা ঘটে এটি হচ্ছে আপনার সকালবেলা এবং বিকালবেলা। সকাল 8টা থেকে 11টার মধ্যে পরাগায়ন সংঘটিত হয় এবং বিকাল 2টা থেকে 4টার মধ্যে পরাগায়ন ঘটে থাকে। যার কারণে আমরা বা কৃষি বিজ্ঞানীগণ বলেছেন যে ধানে যখন ফুল বের হবে তখন যাতে সকালবেলা এবং 2টা থেকে 4টার মধ্যে যাতে কোনো ঔষধ স্প্রে না করা হয় জমির মধ্যে। স্প্রে করার উপযুক্ত সময় হচ্ছে সকাল 11টা থেকে 2টার মধ্যে এবং বিকাল 4টার থেকে মাগরিব পর্যন্ত। ফলে আপনার ফুলের মধ্যে যে পরাগায়ন সংঘটিত হয় তাতে কোনো বাধাগ্রস্ত হবে না। ধান পরিপূর্ণভাবে পরাগায়ন ঘটবে এবং সম্পূর্ণভাবে দানায় পরিপূর্ণ হবে এবং পুষ্ট হবে। ধানের এই ফুলগুলো যখন সম্পূর্ণ ঝরে যাবে তখনই বুঝতে পারবেন যে ধানের সম্পূর্ণ পরাগায়ন শেষ এবং ধানে এখন থেকে চাল বা দানা পরিপূর্ণ হবে এবং ধানে পরিণত হবে এবং ধীরে ধীরে ধান পাকা শুরু হবে এবং পরিপক্কতা লাভ করবে। তো এই হচ্ছে ধানের অজানা তথ্য। তো আপনারা যদি আগে না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জ্ঞান লাভ করতে পারছেন এবং আপনারা বুঝতে পারছেন যে আপনারা কখন কীটনাশক স্প্রে করতে পারবেন এবং কখন কীটনাশক স্প্রে করলে আপনার ধানের ক্ষতিগ্রস্ত হবে এবং পরাগায়নে বাধাপ্রাপ্ত হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।